অসাধারণ হয়েছে, খুব সুন্দর। নমস্কার, ডলি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি এখানে সিমলা মির্চ যে লঙ্কা হয় সেইগুলো নিয়েছি। এটা আমরা সিমলা মির্চই বলি, আমি জানি না আপনারা কি বলেন, কি বলে আমাকে জানাবেন এটা। তা এইটা দিয়ে আজকের আমি বানাবো চপ। কিভাবে বানাবো আপনাদের দেখাবো, চলো। এরকম করে দেখুন সব কাটা হয়ে গেছে। এতদিন আপনাদের সামনে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর তার মধ্যে যে ক্যামেরা ধরবে সেও ছিল না বাড়িতে। এবার আমি নিয়মিত আপনাদের সামনে আমি ভিডিও দেব, রেসিপিগুলো দেখাবো। সব হয়ে গেছে, এবার আমি আলুর সিদ্ধটা বসিয়ে দিই। এই আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দেব, এগুলো সিদ্ধ হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলো আমি ম্যাশ করে নেব, করে নিয়ে তারপর কিভাবে বানাবো আপনাদের দেখাবো। কড়াই দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ফোড়নে দেব জোয়ান, অল্প একটু জোয়ান দিলাম। আঁচটা একটু কমিয়ে দেবেন যাতে জোয়ানটা না পুড়ে যায়। এরপর আমি যে আলুটা মাখিয়ে রেখেছি ওই আলুটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম দেখুন আদা একটু দিলাম গ্রেট করা, তারপরে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি একটুখানি ভাজবো। নাড়া হয়ে গেছে দেখুন, এর মধ্যে আমি বিন নুন দেব, সাদা নুন ব্যবহার করব না, বিন নুনটাই দেব। জিরে গুঁড়ো তো, ভাজা জিরে গুঁড়ো তো সবার ঘরেতেই থাকে কম বেশি, তা আমি অল্প একটু দিলাম ভাজা গুঁড়ো। আমচুর পাউডার এটাও দেব, হাফ চামচের মতো দিলাম, দিয়ে এইটা আবার 5 মিনিট মতো নাড়ব। এটা দেখুন হয়ে গেছে আলুর পুরটা। এবার আমি এটা ঠান্ডা করতে দেব, তারপর কিভাবে বানাবো আপনাদের দেখাবো। এবার আলুর পুরটা দেখুন এইভাবে নেব,
আমি হাত দিয়েই দিলাম, কারণ এই হাত ছাড়া হবে না এখানে। একটু আস্তে আস্তে করবেন, নাহলে এটা ভেঙে যাবে। এরকম দিয়ে এরকম করে চেপে দেবো, দিয়ে দুদিক দিয়ে বার করে নেবো এটা। এরকম করে আমি সবগুলো ঢুকিয়ে দিই। এখানে চামচ যাবে না, ওই জন্য আমি হাত দিয়েই করলাম। একটু আস্তে আস্তে করবেন। এরকম দুদিকে করে এইভাবে চেপে দেবেন, মুখটাকে চেপে দিয়ে এরকম করে করে নেবেন। বাড়তি যে আলুগুলো আছে সাইড থেকে বেরিয়ে যাবে। সব হয়ে গেছে এগুলো। এবার কিভাবে বানাবো আপনাদের দেখাবো, চলুন। এখানে দেখুন আমি বেসন নিয়ে নেব, 3 চামচের মতো নিলাম। অল্প একটু সাদা নুন দিলাম, অল্প একটু কালো জিরে দিলাম, একটু অল্প জল দিয়ে গুলবো, কারণ এটা খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। এই অল্প জল দিয়ে দিয়ে গুলবো। এরকম ঘন রেখেছি দেখুন, খুব পাতলাও না খুব ঘনও না। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। প্রায় তেল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। দেখুন গায়ে এইভাবে লেগে রয়েছে, মানে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি। এই রেসিপিটা হয়ে গেছে।
আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ হয়েছে, খুব সুন্দর। যেমন ভেতরে পুরটাও ঠাসা হয়েছে আর গ্রিন জিনিসটা দেখা যাচ্ছে না, পুরো কভার হয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চারাও খেতে পারবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।